ভোটের পর ভোটারদের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়াই যেন প্রার্থীর প্রথম কাজ। তবে আমির হামজার বেলায় হয়েছে উল্টো। সংসদ সদস্য নির্বাচিত হয়ে নেমেছেন ঝাড়ু হাতে নিজ আসন পরিচ্ছন্ন করতে, যা দেখে ভোটারদের প্রত্যাশা শুধু নিজ এলাকা না, গোটা দেশ পরিষ্কার হয়ে উঠুক আমির হামজার হাত ধরে। নবনির্বাচিত এই সংসদ সদস্যের মন্তব্যেও তেমন আজ পাওয়া গেছে। তিনি বলেছেন, আমরা ৭৯ জন সংসদ সদস্য মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব। অর্থাৎ সংসদে বিরোধী দলের ভূমিকা যে কঠোর হতে যাচ্ছে সে ইঙ্গিতই তিনি দিয়েছেন। এ থেকে বোঝা যায় হামজাদের মতো সংসদ সদস্য সংসদে থাকলে সরকারি দলের লোকও দুর্নীতি করার আগে দুইবার ভাববে। জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের জনপ্রিয় কোনো নেতা যদি থাকে তিনি আমির হামজা। ইসলামী বক্তা হিসেবে টপ টু বটম জনপ্রিয়তা যদি কারো থেকে থাকে তবে তিনিও আমির হামজা। বাজারে তাকে নিয়ে সমালোচনা যতই থাকুক না কেন, তিনি যে সাধারণ মানুষের ভালোবাসার পাত্র, ত্রয়োদশ সংসদ নির্বাচনই তার প্রমাণ। আমির হামজার জন্ম ১৯৯২ সালের ২৮ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে কৃষকের ঘরে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ রিয়াজ উদ্দিন কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন আমির হামজা। ছোটবেলায় পবিত্র কোরআন হেফজ করেন, এরপর ভর্তি হন কওমি মাদ্রাসায়। কুষ্টিয়ার একটি স্থানীয় মাদ্রাসা থেকে ইফতার সম্পন্ন করেন। তাকে দেওয়া হয় মুফতি উপাধি। কওমির পাশাপাশি আলিয়া মাদ্রাসায়ও পড়ালেখা করেছেন। সেখান থেকে আলিম পাশ করে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। পড়ার টেবিলে বেছে নেন আল কোরআন ও ইসলামিক স্টাডিজ। এই বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন আমির হামজা। এরপর কর্মজীবন শুরু করেন ইসলামী বক্তা হিসেবে। ইসলামী বক্তা ও রাজনীতিবিদের পাশাপাশি একজন লেখকও আমির হামজা। বাজারে তার বেশ কয়েকটি বই রয়েছে। এগুলো হচ্ছে নামাজ আদায় পদ্ধতি, মুসলমান কখন কাফের হয়, ঈমান আনার পদ্ধতি, কোন আমলে কোন জান্নাত, কোন কারণে কোন জাহান্নাম, ৬ জন জান্নাতি আদর্শ নারী। বিগত শেখ হাসিনার সরকারের আমলে একাধিক মামলায় আসামি হতে হয়েছে আমির হামজাকে। সহ্য করতে হয়েছে দীর্ঘ কারাজীবনও। ২০২১ সালের ২৪শে মে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সন্ত্রাস বিরোধী একটি মামলায় গ্রেফতার করে তাকে। ৯২৫ দিন কারাগারে থাকার পর ২০২৩ সালের ৭ ডিসেম্বর জামিনে মুক্তি মেলে। এছাড়া ২১ আগস্ট ২০২৪ সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে বিনা অনুমতিতে অভিবাসী শ্রমিকদের মধ্যে ওয়াজ করার অভিযোগ আনে। সব মিলিয়ে গত ১.৫ দশকে জেল জুলুমের ফলে স্বাভাবিক জীবনযাপনে কঠিন হয়ে পড়ে তার জীবন। বিভিন্ন কৌশল অবলম্বন করে দিন কাটিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটলে অন্যদের মতো আমির হামজাও ফেরেন স্বস্তির নিঃশ্বাস। বক্তা হিসেবে আমির হামজার জনপ্রিয়তা তুমুল। দেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে তিনি মাহফিল করেননি। তার কথা শুনতে দূর দূরান্ত থেকে এসে মাহফিলে যোগ দিত ধর্মপ্রাণ মানুষজন। ফলে জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল দেশ ও দেশের বাইরেও। বেশ কয়েকবার সমালোচিত হতে হয়েছে তাকে। রাশমিকা মান্দানাকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি কয়েকবার অসংলগ্ন মন্তব্যের কারণে বিতর্ক হয় তাকে নিয়ে। যদিও পরক্ষণে নিজের ভুল সংশোধন করে ক্ষমা চেয়েছেন, সেই সঙ্গে দিয়েছেন ব্যাখ্যাও। বলেছিলেন, ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নেই যা আমার উপরে করা হয়নি। আমার ব্রেইনে পর্যন্ত কারেন্টের শক দেওয়া হয়েছে এবং স্লো পয়জনিং করা হয়েছে। সে কারণেই তার মন্তব্য বিভ্রাট ঘটেছে বলে মনে করেন তিনি। আমির হামজার এই কষ্ট আর কেউ না বুঝলেও বুঝেছেন তার নির্বাচনী আসনের ভোটাররা। কুষ্টিয়া ৩ সদর আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যেন তার প্রমাণ। জামায়াতে ইসলামীর টিকিটে নির্বাচন করেন তিনি। তার বিপরীতে ছিলেন বিএনপির টিকিটে জাকির হোসেন সরকার। তাকে হারিয়ে ৫০,০০০-এর অধিক ভোটের ব্যবধানে জয়ী হন আমির হামজা। জনপ্রতিনিধি হিসেবে ভোটারদের মন কতটা জয় করতে পারেন সেটা এখন দেখার বিষয়।